ঘুগনির জন্য কিছু মটর কলাইকে আমি একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়। সকালে সেগুলোকে তুলে ধুয়ে নিলাম, আর কিছুটা আদা রসুন বেটে নিলাম, আর আলুকে থেঁতলে নিলাম ভালো করে। আর আলুকে কেটে দিলে অনেক আলু খেতে চায় না, তাই থেঁতলে দিলাম, তাহলে ওর সঙ্গে মিশে যাবে, ঝোলটাও ঘন হবে। ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের সঙ্গে আমি কাঁচা লঙ্কা থেঁতলে দিয়েছি। আপনারা আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা ঘুগনিতে থেঁতলে দেবেন, তাতে কম লঙ্কাতেও হয়ে যাবে আর নির্যাসটাও ভালো বেরোবে। এবার আমি এতে প্রেসার কুকারে একটু সর্ষের তেল দিয়ে, বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই, ঘুগনিটা অল্প দিলে হবে। পেঁয়াজ আর ওই মশলাগুলোকে যখন কষবো, দিয়ে ঘুগনি মটরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষা হয়ে গেলে প্রেসারে পানি দিয়ে প্রেসারের সিটিটা বন্ধ করে কম আছে, প্রথমে গ্যাসটা বাড়ানো থাকবে, তারপর সিটি ওঠার আগে ওটা কমিয়ে দেবো, তাহলে দুটো সিটিতেই ঘুগনিটা হয়ে যাবে। আর এতে লবণও কিন্তু আপনারা দিয়ে দেবেন, অনেকে লবণ দেয় না, ভাবে সেদ্ধ হবে না, তাহলে প্রেসারের মানেটা কি? প্রেসারে ঘুগনিতে লবণ দেবেন, এবার সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যখন আমার ঘুগনিটা হয়ে যাবে, তার খুব গলায় না আমি ঘুগনি, নরম হয়ে গেছে কিন্তু গলায়নি, খুব গলা ঘুগনি আমি খেতে পছন্দ করি না। এবার এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত খাবো। এটা ধুয়ে খাওয়ার খুব মন ছিল কিন্তু পারলাম না।